বিএস এডুকেশনের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক ভাই বোনদের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে শিক্ষা বিজ্ঞানের বই রয়েছে, শিক্ষা বিজ্ঞানের তৃতীয় যে অধ্যায়টি রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান, সেই শিক্ষায় রাশিবিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হবে এবং এখানে কয়েকটি অঙ্ক মানে মিন, মিডিয়ান, মোড এই যে তিনটি আছে, এই তিনটি অঙ্ক আছে, তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। অতএব যারা এডুকেশনের যে অঙ্ক আছো বুঝতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটি বানানো। তো চলো তোমরা প্রত্যেকেই দেখে নাও। তো দেখো এখানে অঙ্কগুলি করার আগে তোমাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে। তো দেখো এখানে কেন্দ্রীয় যে প্রবণতা রয়েছে সেই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা যায়। তো দেখো এখানে কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপ আছে সেই পরিমাপটি জানার আগে আমরা জেনে নেব যে কেন্দ্রীয় প্রবণতা আসলে কী। তো দেখো এখানে কেন্দ্রীয় প্রবণতা কী, কেন্দ্রীয় প্রবণতা বলতে এখানে বোঝায় কেন্দ্রীয় প্রবণতার অর্থ হলো কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক, অর্থাৎ একগুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলে তাদের ভরকেন্দ্রে যাওয়ার যে ঝোঁক বা প্রবণতা তাকেই তাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। তো দেখো এখানে কেন্দ্রীয় প্রবণতা আসলে জিনিসটা কী সেটা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর কেন্দ্রীয় প্রবণতা কী এটা অনেক সময় কিন্তু কিউতে এসে থাকে, অতএব তোমরা এটা পড়ে রাখতে পারো। এরপর দেখে নাও কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপ, সেই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে দেখো এখানে তিন ভাগে ভাগ করা যায়। সেটি হলো গড় বা যাকে আমরা মিন বলি, তারপর রয়েছে মধ্যমা যাকে আমরা মিডিয়ান বলি, এবং সংখ্যাগুরুমান যাকে আমরা মোড বলে থাকি, তো দেখো এই যে তিনটি অঙ্ক, এই তিনটি অঙ্ক কিন্তু আমাদেরকে করতে হয়। তো দেখো এখানে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই গড় বা মিন। তো দেখো এই গড় বা মিনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যদিও এর একটি ভাগ রয়েছে, মোট তিন ভাগে ভাগ করা যায়। তো তিনটি ভাগ আমাদের এখানে প্রয়োজন নেই, তোমাদের ক্লাস 12-এর দুটিতে যথেষ্ট। তো দেখো এখানে এই যে গড় বা মিন রয়েছে, এখানে প্রথমত একে দু ভাগে ভাগ করা যায়। সেগুলি কি কি? একটি হলো অবিন্যস্ত রাশিমালার গড়, আরেকটি হচ্ছে বিন্যস্ত রাশিমালার গড়। তো দেখো এখানে অবিন্যস্ত রাশিমালার যে গড় রয়েছে তাকে আমরা ইংরেজিতে আনগ্রুপ ডাটা বলি, আর বিন্যস্ত রাশিমালার যে গড় রয়েছে তাকে আমরা গ্রুপ ডাটা বলি। তো দেখো এখানে অবিন্যস্ত রাশিমালার গড় যেটা সেটাকে আমরা আনগ্রুপ ডাটা বলছি, আবার বলি দেখো আনগ্রুপ ডাটা বলি, এবং এটা রয়েছে এটি হলো গ্রুপ ডাটা। তো দেখো এই যে অবিন্যস্ত রাশিমালার যে গড়, সেই রাশিমালার গড়কে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। তো দেখো এখানে বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাদের যেটি ভালো লাগবে তোমরা কিন্তু সেটি করে নিবে। তো দেখো এখানে অবিন্যস্ত রাশিমালার যে গড় সেটিকে দুভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে দীর্ঘ পদ্ধতি। এটি হলো অবিন্যস্ত রাশিমালার যে গড় সেই তার ভাগ। তারপর দেখো এখানে বিন্যস্ত রাশিমালার যে গড় রয়েছে বা গ্রুপ ডাটা যেটি রয়েছে সেটিকে এখানে কল্পিত গড় রয়েছে, এবং এটারও কিন্তু প্রত্যক্ষ পদ্ধতি রয়েছে। তো প্রত্যক্ষ পদ্ধতিটা অনেক সময় কিন্তু এই অবিন্যস্তর মতো কাজ করে, যার কারণে এটা আমি লিখিনি, তাই এখানে শুধু নিয়ে নিয়েছি কল্পিত গড়। তো দেখো এখানে এই যে প্রত্যক্ষ পদ্ধতি এবং দীর্ঘ পদ্ধতি, আজকে আমরা এই দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে তাদের যে সূত্রগুলি এখানে আমি লিখে নিয়েছি। দেখো প্রত্যক্ষ পদ্ধতি বা মিন এর যে আনগ্রুপ ডাটার যে সূত্রটি সেটা দেখে নাও। এখানে মিন সমান এটি হলো সামেশন, বা অনেক সময় একে গণিতের ভাষায় সেগমা বলা হয়ে থাকে। এই চিহ্নটির অর্থ হলো যোগ চিহ্ন, এবং এখানে এক্স রয়েছে, এক্স মানে হলো স্কোর, আর এখানে এন মানে মোট সংখ্যা। তাহলে দেখো প্রত্যক্ষ পদ্ধতি যে সূত্র সেই সূত্রটি হলো সামেশন এক্স বাই এন। তো দেখো এখানে এই চিহ্নটির নাম সামেশন মানে যোগ চিহ্ন। তো দেখো তোমরা এই চিহ্নটি কী চিহ্ন বলে জেনেছো প্রত্যেকে কমেন্টে জানাবে। দেখো এখানে তোমরা যখন ক্লাস 10-এ বা মাধ্যমিকে যখন এই চিহ্নটির সঙ্গে পরিচয় হয়েছিলে ম্যাথে বা অঙ্কতে, তখন কিন্তু তোমাদের ওইখানে লেখা ছিল সেগমা। তো দেখো এখানে আমাদের এডুকেশনের ভাষায় এটাকে সামেশন বলে। এক্স মানে তো এখানে বলেছি স্কোর, এবং এন মানে হলো মোট সংখ্যা। এরপর দেখো দীর্ঘ পদ্ধতির যে গড় আছে তার সূত্রটি দেখে নাও। এখানে মিন সমান সামেশন এফ এক্স, এটি হলো ড্যাশ চিহ্ন, এটিকে ড্যাশ বলা হয়, বাই এন। তো দেখো এখানে এই দুটি পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যার কারণে এখানে কিন্তু আমি দুটি সূত্র লিখে নিয়েছি। তো দেখে নাও এই ছকটি আবার একবার দেখে নাও, যদি তোমরা চাও তো এই ছকটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইভাবে তোমরা পড়বে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। তো দেখো এরপর আমরা এই প্রত্যক্ষ পদ্ধতি যে গড়ে রয়েছে সেগুলি এখন একটা একটা করে দেখব। তো চলো। তো দেখতে পাচ্ছ এখন আমরা অবিন্যস্ত স্কোরের যে গড় রয়েছে সেটি নির্ণয় করব। তো দেখে নাও এখানে আমি তিনটি অঙ্ক নিয়েছি, এগুলি আমি তোমাদেরকে সমাধান করে দেবো। এরপর আমি তোমাদের কিছু কাজ করতে দেবো। তো প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভিডিও শেষে আমি তোমাদেরকে যে কাজগুলি দেবো সেগুলি তোমরা অবশ্যই করে আমাকে কমেন্টে উত্তরগুলি জানাবে। তো দেখো এখানে 1 নম্বর যেটি রয়েছে সেটি হলো 50, 55, 65, 70, 85, 90 স্কোরগুলির গড় নির্ণয় করো। এটি একটি।
তারপর দেখো 2 নম্বর যেটি রয়েছে সেটি হলো 25, 30, 20, 40, 50, 70, 60, 55, 40, 10 এগুলির গড় নির্ণয় করো। এটি হলো 2 নম্বরে। এবারে 3 নম্বরে যেটি রয়েছে সেটি হলো 40, 18, 36, 22, 25, 29, 44, 32, 15, 20 এটির গড় নির্ণয় করো। তো দেখো এই 3টি যে অঙ্ক রয়েছে সেগুলি আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এবং তোমরা বুঝে গেলে তারপরে যে কাজগুলি দেওয়া হবে সেগুলো করবে। তো দেখো এখানে যখন তোমরা সমাধান করবে, তো দেখো সমাধান করার আগে আমরা দেখেছি এর যে সূত্রটি, সেই সূত্রটি কিন্তু তোমরা আগে একবার লিখে নিবে। তো দেখো এখানে MEAN মিন সমান এর যে সূত্র রয়েছে সেই সূত্রটা কি, সামেশন x/n। তো দেখো এখানে সামেশন মানে যোগ, কার কার যোগ, এখানে যে স্কোরগুলি রয়েছে তাদের যোগফল। আর এখানে এক্স মানে কি, মানে সামেশন মানে যোগ, আর এক্স মানে হচ্ছে এখানে স্কোরগুলি। তো এইভাবে তোমরা দেখো এখানে সাজিয়ে নেবে। 50 প্লাস 55, তারপরে 65, 70, 85, 90। তাহলে দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6 ছটি স্কোর আছে। তাহলে এখানে দেখো n মানে কি বলেছি, n মানে মোট সংখ্যা বা মোট নাম্বার। তাহলে এখানে কত আছে, নিচে n আছে, n মানে কত হবে এখানে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে n সমান 6 হয়ে গেলো। এবার কী হবে, এইগুলোকে ঠিকঠাকভাবে সাজাতে হবে, তারপর যোগ করতে হবে। তো দেখো এখানে এভাবে তোমরা সাজিয়ে নেবে। 55, তার আগে এখানে 50 রয়েছে, 50, 65, 70, 85, 90। তো দেখো তোমরা এই যোগটা কিন্তু রাফে করবে, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সাইডে করে দিলাম, তোমরা কিন্তু অন্যখানে করবে। দেখো এখানে তোমরাকে সাইডে দেখিয়ে দিয়েছি, এখানে এই যে যোগ করে কত হয়েছে, এখানে যোগ করে হয়েছে 415। তাহলে দেখো এখানে লিখবে বা 415/6। এবারে দেখো এখানে এদিকটাতে আমি লিখছি। এবার দেখো এখানে 6 দিয়ে 415কে ভাগ করে যেটা হবে সেটা এখানে আমাদের উত্তরটি লিখতে হবে। তো দেখো এখানে আমি ভাগটি অন্য জায়গায় করে নিচ্ছি। তো দেখো এখানে আমি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য ভাগটা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো 6 দিয়ে এখানে করেছি, 6 × 36, এখানে তারপর বিয়োগ দিয়েছি এবং এখানে দেখো এভাবে করে নিয়েছি। তো দেখো এখানে একটা আমাদের জিনিস মাথায় রাখতে হবে, দেখো দশমিকের পর যদি ভাগে 3 নম্বর ঘরটি 5 বা 5-এর বেশি হয়, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, এই যে 2 নম্বর যে ঘরটি আছে সেটা কিন্তু সংখ্যাটা 1 বেড়ে যাবে। দেখো এখানে 6 আছে, তাহলে দেখো এখানে 5-এর বেশি আছে, তার মানে কি আমাদের এই ঘরটা বেড়ে যাবে। তাহলে এখানে কি হয়, এখানে 6-এর জায়গায় 7 হয়ে যাবে এবং এর মানটি উঠে যাবে। তাহলে এখানে আমাদের কত হলো, তাহলে এখানে 6, 9 মানে হচ্ছে 69.17। আর এখানে কিন্তু আমাদের প্রায় লিখতে হবে। তো দেখো এখানে আমরা উত্তরের জায়গায় উত্তরটি লিখব। এই 6 দিয়ে যদি 415কে ভাগ করি, তাহলে এখানে এর উত্তরটা পাওয়া গেল কত, 69.17 প্রায়। এটা কিন্তু আমাদের প্রায়টা লিখতে হবে শেষে, কারণ দশমিক থাকলে আমাদের প্রায় এই শব্দটি তোমাদেরকে প্রত্যেককে লিখতে হবে। তো এই একটা অঙ্ক আমাদের সমাধান হলো। তারপর দেখো পরের দ্বিতীয় যেটি রয়েছে সেই একই রকমভাবে তোমাদেরকে এখানে করতে হবে। এখানে দেখে নাও, আবার এখানে আমি লিখছি 25 + 30, 20, 40, 50, 70, 60, 55, 40, 10। এখানে এইভাবে তোমরা লিখে নিবে এবং দেখো এখানে সংখ্যাগুলি একটু দেখে নাও কটা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে আমরা কত লিখবো, এখানে নিশ্চয়ই আমরা 10 লিখবো। দেখো এরপর এই সংখ্যাগুলি আমরা যোগটি করে নিব এবং যোগ করে এখানে দেখব। দেখো এখানে যোগ করে নিতে হবে। দেখো এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে যোগটি করে দিয়েছি। দেখো 25, 30, 20, 40, 50, 70, 60, 55, 40, 10। তাহলে এখানে এদের যোগফল হলো 400। তাহলে দেখো এখানে এই যে 400কে 10 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এখানে যদি ভাগটি করা হয়, তাহলে দেখো এখানে ভাগটি আমি করে দিচ্ছি। তো দেখো তোমরা যদি ভাগটি করতে চাও তাহলে এইভাবেও করতে পারো, আবার তোমরা কাটাকাটি করে দেখো, তোমরা কাটাকাটি যদি করো তাহলে দেখো এখানে কত হলো, 10
কে 10, 4 10 40, মানে এখানে 4 একটু শূন্য রয়ে গেল, মানে 40 10 400, তাহলে এখানে এর উত্তর হয়ে যাবে 40। তো এটাতে কিন্তু প্রায় হবে না, কারণ যেহেতু এর দিকে দশমিক নেই, তাহলে কিন্তু এটি প্রায় হবে না, এটি উত্তর হয়ে যাবে। এরপর দেখো পরে যেটি রয়েছে, তো দেখো এখানে এই যে অঙ্কটি আছে এটি আবার একটা আমি লিখে নিয়েছি, 40 18 36 22 25 29 44 32 15 এবং 20। তো দেখো এখানে মোট সংখ্যা কটি রয়েছে, এখানে মোট সংখ্যা রয়েছে 10টি। তো তার জন্য এখানে আমি 10 লিখে নিয়েছি। তো দেখো এদের যে যোগফল আছে, যোগফলটি তোমরা প্রত্যেকেই করে নেবে। দেখো এখানে আমি এদের যে যোগফল, সেই যোগফলটি আমি করে নিয়েছি এবং এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে সংখ্যাগুলি আছে এদের যোগফল হচ্ছে 281। দেখো এখানে আমি 281 এটা লিখে নিয়েছি। আর এই যে 10, এই 10 দিয়ে একে কিন্তু ভাগ করতে হবে। তো দেখো এখানে 10 দিয়ে 281কে ভাগ করি। তো দেখো তোমাদের জন্য এখানে ভাগটি আমি করে দিয়েছি 10 দিয়ে 281কে। দেখো প্রথমত 2 দিয়ে, তারপর 8 দিয়ে, তারপর দেখো এখানে দশমিক, তারপর 1। তো দেখো এখানে এই যে ভাগফলটি, এটি আমাদের উত্তর। তাহলে এর উত্তরটি হয়ে যাবে 28.1। এটি প্রায় দিতে হবে শেষে। তো দেখো এখানে তোমাদেরকে আমি 3টি অঙ্ক করে দিলাম। এরপর দেখো তোমাদের কাজের জন্য আমি 3টি বা 5টি দিয়ে দিয়েছি, তোমরা সেগুলি প্রত্যেকেই করবে এবং কমেন্টে জানাবে কার কত উত্তর বেরিয়েছে। 1 2 3 করে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের জন্য এই কাজগুলি দেওয়া থাকছে, চাইলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং উত্তরগুলি প্রত্যেকেই করে দেখাবে এবং করে দেখার পর তোমরা নিজেরা করবে এবং উত্তরগুলি শুধু আমাকে জানাবে। যেমন 1-এর যত উত্তর হবে সেটি 1 লিখে তারপরে উত্তরটি লিখবে, 2 হলে 2-এর যত উত্তর বেরিয়েছে সেটি লিখবে, সেরকমভাবে 3 4 লিখবে। তো দেখো স্কোরগুলি আমি এখানে বলে দিই, 15 20 25 30 35, এটি একটি। তারপরে এটি 1 নম্বরে। 2 নম্বর আছে দেখো 10 12 15 25 18, এটি আরেকটি, মানে 2 নম্বর। 3 নম্বর আছে 18 15 25 12 এবং 10, এটি 3 নম্বর। দেখো আবার বলছি 18 15 25 12 10, এবং তারপরে দেখো যেটি রয়েছে সেটি হলো 8 6 10 12 9 14 4। এই যে দেখো এই চারটি তোমাদেরকে করতে দেওয়া হলো, তো প্রত্যেকেই করে এখানে আমাকে দেখাবে।